বলা যে তুমি তো কালো, তোমার কোনো ফিউচার নাই, তুমি তো মোটা, তোমার কোনো ফিউচার নাই, তুমি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে না। পদত্যাগের দাবি অনেকগুলো, কেন তার কারণ অনেকগুলো আছে। প্রথমত হলো আমাদের যখন 18 তারিখে আন্দোলন হচ্ছিল, আন্দোলন চলাকালীন আমরা আশা করেছিলাম যে আমাদের স্কুল অন্তত, আমাদের কলেজ অন্তত আমাদের পাশে থাকবে, আমাদেরকে আশ্রয় দিবে, কিন্তু তারা আমাদেরকে আশ্রয় দেয়নি। তারা সরাসরি বলে দিয়েছে তোমরা যদি গেট ভেঙেও ফেলো তবুও আমরা আশ্রয় দিব না। শেষে আমরা বাধ্য হয়ে সিদ্ধেশ্বরীতে আশ্রয় নিই শেল্টার হিসেবে, সেখানে আমরা যাই। এটা হলো প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হলো ফারহানা আপা, আমাদের যে ফিজিক্স ডিপার্টমেন্টের হেড, তিনি আমাদেরকে ক্লাস চলাকালীন মেয়েদেরকে টার্গেট করে করে অনেক অকথ্য ভাষায় গালাগালি এবং মেয়েদেরকে অনেক বাজে কথাবার্তা, যেমন আমাদের মা বাবাকে নিয়ে, আমাদের মা বাবারা ম্যানারলেস, গ্রাম থেকে উঠে আসা, তাদের মধ্যে তারা আমাদেরকে কিছু শিখায় না। এছাড়াও আমাদেরকে গালাগালি করা, তাছাড়াও আমাদের স্লাট শেমিং করা, বডি শেমিং করা, মেয়েদেরকে বলা যে তুমি তো কালো, তোমার কোনো ফিউচার নাই, তুমি তো মোটা, তোমার কোনো ফিউচার নাই, তুমি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে না, কারণ তুমি কালো, কারণ তুমি মোটা, এই ধরনের কথাবার্তা। এছাড়াও আমাদের ড্রেস নিয়ে কোনো মেয়ের ইউনিফর্ম যদি একটু টাইট হতো বা একটু লাগালাগি হতো, সে আমাদেরকে বলতো যে আমরা টিচারদেরকে সিরিয়াস করার জন্য এইভাবে ড্রেস চাপিয়ে পড়ে এসেছি, এই ধরনের কথাবার্তা। এছাড়াও আমরা শুনেছি এবং আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি যে আমাদের ফারহানা আপা এবং কেকা আপা, যিনি আমাদের অধ্যক্ষ, তিনি অনেক রকমের দুর্নীতিতে জড়িত আছে। তাছাড়াও তিনি আন্দোলন চলাকালীন আমাদের টিচারদেরকে হুমকি দেওয়া যে তারা যদি আমাদের কোনোভাবে হেল্প করে তাহলে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। তাছাড়াও শিক্ষকরা, আমাদের যে টিচাররা আছেন, তারা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে হেল্প করেছেন, যেমন আমাদের বদরুল স্যার আমাদেরকে পানি দিয়েছেন লুকিয়ে লুকিয়ে। এছাড়াও আমাদের দুর্নীতিতে জড়িত থাকা, আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা, এসব কারণে আমরা আজকে একজোট হয়েছি। এটা শুধু আমাদের ব্যাচ না, এটা ব্যাচ এইচএসসি ব্যাচ 95 থেকে 25 পর্যন্ত যত মেয়েরা, সবার সাথে ফারহানা আপা, বিশেষ করে ফারহানা আপা মেয়েদেরকে টার্গেট করে এভাবে অত্যাচার করা, আমরা তাদের এসব কথায়, ফারহানা আপার এসব অপমানে আমরা অনেকে সুইসাইডালও হয়ে যাই। এত সুনামধন্য একটা কলেজের কোনো শিক্ষক শিক্ষিকা যদি এই ধরনের আচরণ করে, এই ধরনের কথাবার্তা তাদের শিক্ষার্থীদেরকে বলে, আবার উপর দিয়ে ক্লাসের মধ্যে আমাদেরকে বাবারা বাবারা বলে তো কোনো লাভ নেই। আপনি ভিতরে ভিতরে যদি আমাদেরকে এত অপমানিত করেন, অত্যাচারিত করেন এবং সুইসাইডাল করে তোলেন এবং উপর দিয়ে যদি বাবা বাবা বলেন, তাহলে এই বাবার কোনো দাম আমাদের কাছে নেই। এই সব অভিযোগ মিলিয়ে আজকে এইচএসসি ব্যাচ 95 থেকে এইচএসসি 25 পর্যন্ত যত মেয়েরা আমরা আছি, সবাই মিলে আমরা একত্র হয়েছি। আমাদের এক দফা এক দাবি যে আমরা আমাদের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড ফারহানা খানমের পদত্যাগ চাই, এটাই আমাদের অভিযোগ। আপনাদেরকে যে বিভিন্ন ধরনের কথা বলা হয়তো, এটা কি আন্দোলনের কারণে নাকি? আন্দোলনের কারণে না, এটা একদম প্রথম থেকে যারা তার কোচিং এ পড়ে, শুধুমাত্র তাদেরকে খুব আদর করে, খুব আপ্যায়ন করে রাখতো এবং কোনো মেয়ে যদি তার কোচিং থেকে বেরো হয়ে আসতো, সেই মেয়েকে ইচ্ছা করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, সেটাই। তারপর হলো আমাদেরকে ক্লাসে এই ধরনের কথাবার্তা, এই ধরনের অকথ্য ভাষা, এবং এর মধ্যে একটা ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে, যদি আপনারা দেখে থাকেন। এই ধরনের কথাবার্তা, এই ধরনের স্লাট শেমিং, বডি শেমিং, এসব অনেক আগ থেকে চলছে, এতদিন ধরে আমরা সবাই সহ্য করেছি। কিন্তু আজ এই আন্দোলনের কাহিনী যা করলো, তার মধ্য দিয়ে আমাদের মনে হয় যে আর সহ্য করা উচিত না। আমরা সবাই মিলে আন্দোলন নামিয়েছি এবং